আপনাদের নিশ্চয়ই মনে আছে 1 জানুয়ারির কথা। হ্যাঁ, সেই দিন কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরী মন্দিরকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু মায়ের ইচ্ছায় আবার মা ফিরে এসেছে। এক ভক্তকে তিনি স্বপ্ন দেন এবং তারপরেই তার কোটি টাকার বাড়ি মাকে দান করেন। এই সেই মন্দির মাকে দান করা হয়েছিল। দেখুন, ভিতরে অনেক মানুষ, অনেক ভক্তরা আগমন করেছে। আশা করছি সেই আগের মতনই আবার সেই মায়ের সবাই দর্শন করতে পারবে। এখন ভোগ আরতি হবে। ইতিমধ্যেই ঠাকুরমশাই ভোগ নিয়ে চলে এসেছে। দেখুন, দেখতে থাকুন। ভোগ আরতির ভিডিওটা আমি আপনাদেরকে শেষে দেখাবো। এখন মন্দিরের কিছু অংশ দেখুন, আর তারপরে মন্দিরের সেবায়েত ও মন্দিরের ভক্তদের কিছু কথা আপনাদেরকে শোনাবো। তারা কি বলছেন এবং কি হয়েছিল, কি কারণ, কি সব চেষ্টা করব সব কিছু আপনাদেরকে জানানোর। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে মা কখনো কারোর কাছে থেকে নিজে থেকে কিছু চায় না, মাকে সবাই দান করে। আর মাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, সবাই কন্ট্রোভার্সির কথা ভুলে গিয়ে অবশ্যই মায়ের ওই মিষ্টি মুখ একবার দর্শন করবেন, যাবেন, এটাই বলার আছে। আমি আর সেরকমভাবে আপনাদেরকে কিছু বলবো না, কারণ ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন। জয় মা শ্যামসুন্দরী। আমরা শুনি মন্দিরের সেবায়েত কৃষ্ণেন্দুর কথা। দেখুন শ্রীকৃষ্ণ কি বলছে এবং শুনে নিন আপনারা। 2025 সালে 5 জানুয়ারি আগে পর্যন্ত একটা আমাদেরকে নিয়ে খারাপ ভিডিও বেরোলো না কেন? 3 বছর ধরে এত ব্লগার, এত মানুষ আসছে, তাতে কারো চোখে পড়লো না। এত ভিডিও হচ্ছে, নিজের অভিজ্ঞতা বলছে, মা এখানে আছে, তো ভক্তরা বলছে। তো আমার একটাই কথা আছে, যদি আমরা কোনো দোষ করে সবাই তো বলে এই জিনিসটা ভুল হচ্ছে, অনেক পুজো কারো কিছু, কারণ সবাই আনন্দ, সবাই বলছে মা এখানে জীবন্ত, আমার এই পূর্ণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস জানবেন, সত্যি সত্যিই থাকে, সত্যি কিছুটা আড়াল করা যায় না। মা আছে, মা থাকবে। মা আপনাদের বাড়ির মেয়ে, আমাদের প্রত্যেকের ভালোবাসা। মা সেরকম সুন্দর একটা আবেগ আমাদের প্রত্যেকের। তাই তোমরা জানবে তোমার মা, তোমার মেয়ে যাই বলো সে ভালো আছে, তোমাদের অপেক্ষায় সে বসে আছে। তাই সবাই আসো তাকে দেখতে, সে তোমাদের জন্য হাসি মুখে বসে আছে, তখন তারা আসবে। আমি সবসময় একটা কথা বলতাম প্রত্যেকটা দিন মাইকে, যে মায়ের জানো চাল কলার থেকে প্রিয় জিনিস আছে, জিনিস জানো, মায়ের সন্তান। যেমন নিজের জন্মরাত্রি মা নিজের সন্তানকে না দেখে কষ্ট পায়, যেমন তোমাদেরকে না দেখতে পেয়ে মা সে অবস্থায় আছে। এটা সবাই আসো মায়ের কাছে, এইটুকুই বলা আছে। আর আমি একটা বলতে পারি, সবাই জিজ্ঞেস করি ভক্তদের কাছে, ভক্তরাই বলতে পারবে তাদের অভিজ্ঞতা। আমার কথা প্রত্যেকদিন শুনেছেন। আমি এখানে এসে চমকালাম, কারণ 3 মাস আগে আমি এইটা দেখেছিলাম। কারণ আমি এটা জানতাম যে মা যেখানে থাকবে সেখানে শিব থাকবে, কি করে জানতাম জানি না, এটা আমি স্বপ্নে দেখেছিলাম। আমি অবশ্যই কালী পুজো করি, মায়ের প্রচণ্ড ভক্ত, মানে মাকে আমি শুরু আর শেষ পুরো মানি। এরা জানে, মানে এখানকার যারা পুরোহিত রয়েছে তাদের ব্যবহারও খুবই ভালো। হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে দেখছি, অনেকদিন ধরে এখানে আসছি। আমি সত্যি করে ঢুকে এখানে মানে আমি খবরটা পেলাম, এত খুশি হয়েছি যে মায়ের নতুন মন্দির খুলেছে, তাই জন্য শোনা মাত্র চলে এলাম। আর মাকে বলে যেতে চাই যেন এখানে আবার আসতে। মা কখনো ভুল হয় না, মা সবসময় ঠিক। ভুল যদি হয়তো হয়েই থাকে, এটা পুরোহিতদের বা সেবায়তদের হতে পারে।